নমস্কার, আমি সঞ্চিতা। আমার দিনকালের নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমার জন্মদিনের ব্লগ। তো শুরু করলাম আজকের ব্লগ। দেখুন কেমন লাগে, আশা করি ভালো লাগবে। কার হ্যাপি বার্থডে? আমার। তুমি হ্যাপি বার্থডে বললে? থ্যাংক ইউ ডার্লিং। ডার্লিং মানে ভালো মানুষ, ভালোবাসার মানুষ। তোমাকে কোথায় বলো তো? বলতে নেই মা। তাই নাকি? আজ নিজের সংসারে রান্নাবান্না বন্ধ করে জন্মদিন বলে চললাম বাবা মায়ের কাছে। তো সেই বাবা মায়ের আয়োজনে দুপুরের লাঞ্চ হলো। তো ছিল মাংস, পোস্ত, আমার প্রিয় প্রিয় জিনিস, চাটনি, পাঁপড়, বেগুনি, আলু ভাজা, পোস্ত ছড়ানো, শিম ভাজা, এদিকে ছিল শাক, বেগুন ভাজা, পায়েস, মিষ্টি তো ছিলই। সাথে আরও একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্যালাডও ছিল। তো প্রথম পর্বে দুই ছোটো মানে আমার কন্যা, আমার বোনের কন্যা, আমার ছেলে আর বাবা সবাই খেতে বসেছিল। তো খেতে খেতে যে কোনো স্পেশাল দিনে সবাই পরিবারের একসাথে হওয়া, এটাও একটা বড় পাওনা, তাই না? কারণ প্রতিটা সপ্তাহের প্রতিটা দিনই কর্মমুখর থাকে, যে যার কাজে ব্যস্ত থাকে। ছেলে মেয়েরা স্কুলে, যারা চাকরি করে তারা নিজ নিজ চাকরির স্থানে, সময় এভাবে পাওয়া যায় না। যাই হোক, স্পেশাল দিনে এভাবে পরিবারের সকলকে নিয়ে, শুধু সাথে দুজন মানুষ ছাড়া, আমার কর্তা আমার বোনের কর্তা ছাড়া মোটামুটি আমরা সবাই ছিলাম। এভাবেই পার হলো। এগুলো সত্যি পাওনা। বড় হয়ে গেলেও বাবা মায়ের কাছ থেকে এই প্রাপ্তিটুকু সকল সন্তানেরই ভালো লাগে। তাই বাবা মায়ের এই পাওনাটুকু সকলের কাছে থেকে যাক। মা জোগাড়ও করছে, আবার সাজুগুজু করে বেড়েও দিচ্ছে। মা তাকো। যখন পারবো না তখন নিজেরা করে খাবি। না পারো তুমি বছর বছর। বিয়ের পরে বিগত 12 বছর যেহেতু কলকাতায় ছিলাম, সেটা হয়তো খুব অকেশনালি হয়েছে। বাবা মা হয়তো কখনো যেতে পেরেছেন, কোনোবার যেতে পারেননি। কিন্তু চুঁচুড়ায় এসে, যতদিন চুঁচুড়ায় এসে আছি, ততদিন কিন্তু জন্মদিনের দিন ছুটে যাই বাবা মায়ের কাছে। কারণ এগুলোই হয়তো প্রাপ্তি, সারা বছর থেকে যাবে। প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা যেমন স্পেশাল, বাবা মায়ের কাছেও তো সন্তানরা স্পেশাল। তাই প্রতিদিনই হয়তো তারা আমাদের ভালো চান বা মঙ্গল চান, বা আমরা হয়তো তাদেরও ভালো চাই। কিন্তু জন্মদিন বলে কথা, তো তাদের আয়োজন, তাদের এই আয়োজন, তাদের এই ভালোবাসা যেন চিরকাল মাথায় থাকে, আশীর্বাদ মাথায় থাকে। এই চললো, এভাবেই জন্মদিন চললো। বাবা মায়ের সাথে ছবি তোলা হলো, খাওয়া দাওয়া হলো। এই অংশটিতে একটু স্টিল ছবি তোলা হচ্ছিল, সেই জন্য মানে একটু হাসাহাসি চলছিল, যেমন হয় পরিবারের 5টা লোক একসাথে থাকলে, হাসি ঠাট্টা গল্প। তো এবার আমার পরিবারের সবথেকে বড় সদস্য আমার ছোটু, সে ছবি তুলবে। সে ছবি তুলতে এসেছে আমার পাশে বসে। আমার জন্মদিন প্রথম উইশটা আমার ছোটুই আমাকে করেছিল। না, তার আগেও অবশ্য আগের দিন রাত্রে আমার মেয়ে করেছিল। যাই হোক, ছোট ছবি তুলতে তুলতে হাসি পাচ্ছে, মাসুর খাবারের দিকে দেখছে, হাসি পাচ্ছে, হ্যাপি বার্থডে বলেছে। এবার পায়েস খাওয়াচ্ছে ছোটু আমাকে। এগুলোই হয়তো প্রাপ্তিস্বরূপ একটা বছরের জন্য স্মৃতির কোলাজে থেকে যাবে। মানুষের স্মৃতির সম্পদ নিয়েই তো বেঁচে থাকা। মানুষ বিভিন্ন মুহূর্তের, বিভিন্ন স্মরণীয় মুহূর্তের দামি দামি টুকরো টুকরো কোলাজগুলোকে যখন ক্যামেরাবন্দি করে রাখে, তখন পরবর্তীতে দেখেও সেই স্মৃতিগুলোর পুনরুত্থান হয়। তো সেই রকমই আজকের আমার জন্মদিনটা প্রত্যেক বছরের মতো স্মৃতির পাতায় তুলে রাখলাম। যখন পরের বছর এই দিনটা দেখব, তখন ভাববো আগের বছর এইগুলো করেছিলাম। এবার মেয়ে খাওয়াচ্ছে, এগুলোই হয়তো মানুষের নিয়ে বেঁচে থাকা। সারাটা বছর আবার এগুলো নিয়েই দেখব, গল্প করব, নাড়াচাড়া করব। এবার আমার সবথেকে কাছের জন, যার সাথে শপিং, যার সাথে 5টা আলোচনা, সব কিছুই করি, সেই আমার পরম প্রিয় বোন, সে খাওয়াচ্ছে। তার সাথেও একটু স্টিল ছবি তোলা হলো। যদিও তিনি ব্যস্ত মানুষ, কলেজের শিক্ষিকা, কিন্তু সেদিন যেহেতু ছুটির দিন ছিল তাই তিনি ছিলেন। পরিবারের সবাই মোটামুটি ছিল। এবারে জন্মদিন আমার ছুটির দিনে ছিল বলে সবাই থাকতে পেরেছিলাম। আর বরমশাই যেহেতু একটু সকালের কাজে অফিসে ছিলেন, সেই জন্য দুপুরের লাঞ্চ থালিতে তিনি অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু রাতে ছিলেন।
তারপর ছেলে খাওয়ালো, সেদিন ছেলেরও স্কুল ছুটি ছিল। তারপর সমস্ত ছোটদের খাওয়া হলো, বাবার খাওয়া হলো, শেষে বসলাম আমরা দুই বোন মা, শেষে খেতে বসলাম। তো মা ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। প্রতিটা মাই হয়তো এরকমই হয়, সারাটা বছর নিজের সংসার চালায়, আবার ছেলেমেয়ের জন্মদিনগুলোকেও স্পেশাল করার জন্য পরম প্রিয় পরম যত্নে রেঁধে বেড়ে তাদেরকে খাওয়ায়। শেষে বিকেলের দিকে যখন বাড়ি ফিরে এলাম, মা আবার সমস্ত প্যাকেটবন্দি করে দুই বোনকে সমস্ত কিছু খাবার দিয়ে দিল, যাতে রাতে রান্নাটুকুও না করতে হয় মেয়েকে। তো চলে এসেছিলাম, অফিস থেকে কর্তামশাই চলে আসবেন, সেই জন্যই চলে এলাম। পরের দিন স্কুল ছিল ছেলে মেয়ের, সেই জন্য রাতে ফিরে এলাম। আবার ফিরে এসে দেখি হঠাৎ করে মেয়ের শরীরটাও সেহেতু ভালো ছিল না, ছেলে মেয়ের কারুরই একটু পেটের প্রবলেম চলছিল। তো সেই জন্য কেক কাটবো না ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে বোনের বর বোন দুজনে মিলে এমন সারপ্রাইজ দিল যে কেক নিয়ে এসে হাজির। যাই হোক, চাইনি ছেলে মেয়ের সুস্থতার জন্যই চাইনি কেক কাটিং করতে, সেই জন্য আনাও হয়নি। কিন্তু ওরা যেভাবে সারপ্রাইজ দেবে, সত্যি প্রত্যেকবারইও করে, আমার বোন এরকম করে, প্রত্যেকবারই বলে আনবো না, কিন্তু এনে ঠিকই হাজির করে। কেক আনার দায়িত্ব সমস্ত জন্মদিনে ওরই। তো আমি এবারে ওকে স্পেশালি মানাও করেছিলাম যে আনিস না, ছেলে মেয়েগুলো ঠিক নেই শরীর, আনতে হবে না, যার জন্য বাবা মায়ের বাড়িতেও কেক কাটা হয়নি। কিন্তু বাবা মা বলল যে না, দুপুরের খাওয়াটা একটু যেহেতু ভারী রকমের হয়েছিল আর খাবে না, সেজন্য বাবা মা আর আসেনি, রাত্রের দিকে দিয়ে আসা হয়েছিল। কিন্তু যাই হোক, এবার দুজনের দুই বোনের কর্তামশাই যেহেতু লাঞ্চের থালিতে ছিলেন না, অথচ খাবার ছিল রাতের দিকে তাদের দুজনের জন্যই, কিন্তু যেহেতু শেয়ারিং করে খাওয়া হলো না আমাদের দুপুরে, সেই জন্য বোন আবার সবাই মিলে দুই জামাই ছেলেদের জন্য সবার জন্য কেক নিয়ে এলো, কেক কাটিং করলাম। যাই হোক, বয়স বাড়ার সাথে সাথে ছোটদের মতো হয়তো কেক কাটা হয়তো মানে আক্ষরিক দিক থেকে দেখতে গেলে হয়তো সবারই মনে মনে একটু ভালো লাগে, জন্মদিনে কেক কাটবো আর 4-5টা লোক, পাশের লোক হ্যাপি বার্থডে বলবে, এগুলো হয়তো বড় হয়ে যাওয়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে সকলের মনের সুপ্ত একটা বাসনা থেকেই থাকে ছোটদের মতো, সেই রকমই আর কি। বোন সেই উইশ পূরণ করলো। যাই হোক, সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, যদিও নিজের জন্মদিন, তো সকলকে খাওয়ালাম। এভাবেই দিনটা শেষ হলো। আজ তবে আসি।